বন্ধুরা, দার্জিলিংয়ে অবস্থিত এই সেই মহাকাল মন্দির, যেখানে এসে পৌঁছে গেছি। পাহাড়ি পথ ধরে বাবার ডাকে চলে এলাম এই মন্দিরে। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের যে দেবদেবী দেবতাগণ আছে তাদের পুজো এই মন্দিরে একসাথে হয়। দেখো, প্রথমে আমরা এখানে মহাকাল অর্থাৎ শিবলিঙ্গ অর্থাৎ শিবের পুজো এখানে খুব ভক্তিভরে হয়। এছাড়াও এখানে আর বৌদ্ধ ধর্মের অর্থাৎ বৌদ্ধ মূর্তি, বুদ্ধদেবের মূর্তি কিন্তু এখানে রয়েছে। এক বৌদ্ধ সন্ন্যাসী, সে কিন্তু ওই মন্দিরে বসেই পুজো করছে। আমরা কিন্তু এই সমস্ত দেবদেবী অর্থাৎ এখানে কালী, গণেশ, শিব সব হিন্দু ধর্মের দেবতাই রয়েছেন। আর বৌদ্ধ ধর্মের বুদ্ধদেব এবং আরও যেসব দেব দেবতারা রয়েছে তারা কিন্তু এই মন্দিরে আছে। আমরা এই প্রথমে এই দেখো, যেখানে শিবলিঙ্গগুলো রয়েছে খুব ভারী সুন্দরভাবে তাদের রাখা রয়েছে এবং এখানে নিয়মিত পুজো অর্চনা হয়। ভিডিওটি ভালো করে দেখো, দেখবে একই মন্দিরে যে দুজন পুরোহিত রয়েছে তারা কিন্তু যারা হিন্দু তাদের, আমাদের যে হিন্দুদের পুরোহিত উনি পুজো করছেন। সেখানে শিব, কালী এবং অন্যান্য দেবদেবতারা রয়েছে। আর বৌদ্ধ ধর্মের যে বৌদ্ধ সন্ন্যাসী রয়েছে সেও কিন্তু সেখানেই বসা আছে, সামনেই বুদ্ধদেবের মূর্তি। চলো আমরা সেই মন্দিরের দিকে যাই। এক ঝলকের জন্য কিন্তু সেই সিন দেখতে পারবে। ভালো করে দেখো, খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এইরকম মন্দির ভারতবর্ষে আর কোথাও কিন্তু দেখতে পাওয়া যায় না। যদি আপনারা দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন সেই কখনোই না দেখা সেই সিন। জায়গাটা হলো দার্জিলিং ম্যালের ওপরে।